এখন যে বুরকা আনছে এটা তো কালা বেডিরেও সুন্দর করে দেখায়, কতক্ষণ ঠিক কিনা? এই দিক দিয়ে সবুজ, এই দিক দিয়ে কালা, পিছন দিয়ে লাল, এই দিক দিয়ে জোড়া, এই দিক দিয়ে কোনাচ্চা, এই দিক দিয়ে বাচ্চা, এন দিয়ে লম্বা, এই শরীরে হেত্তনির মতো কালা, কিন্তু বুরকায় তারে আবার সুন্দর আকর্ষণ করে বলছে। পিছন দিয়ে ছেলে ইশারা, দেখো আফা একটু দাঁড়ান, নম্বরটা দিবেন। যে বুরকা পড়ছেন এই বুরকাই তো আমার পাগল বানায় দিছেন। এই পাগল থেকে বাঁচানোর জন্য বুরকা ছিল, আর তোমার বুরকায় উল্টা পাগল বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? এই জাতীয় বুরকা পরা হারাম। যে বুরকা পরলে মেয়ের বডি টাইট থাকে, তার আপত্তিকর অঙ্গগুলো একবার দেখা যায় দূরের থেকে, এই সমস্ত বুরকা পরাও হারাম। যেরকম নাউজুবিল্লাহ। যে বুরকায় ডাকে, আকর্ষণ তৈরি করে, রঙিন সঙ্গীন লাল নীল নানান কিসিমের আকর্ষণীয়, এটা বুরকা নয়, এটা আকর্ষণ, এটা হারাম। কতক্ষণ ঠিক কিনা? এক কালারের কম দামের কাবার বেশি কাপড় দিয়ে ঢিলা ঢালা। আল্লাহ ফেসবুকে দেখেন আফগানিস্তানে সরকারিভাবে বুরকাকে বাধ্যতা করছে। মেকআপ উপরের হেজাবটা কেমন এটাও দেখেন, বুরকাটা কেমন 7টা-8টা কুঁচি দিয়ে বানাইছে যাতে ঢিল ঢালা থাকে, শরীরের অঙ্গগুলো দেখা বোঝা না যায়। জোরে আল্লাহু আকবার। এ মা, দামি জিনিস গোপন থাকে, তোমার মতো দামি জিনিস দুনিয়াতে আর কিছু নাই বাজান। এই যে ইরান কি বানাইছে, ও রাসায়নিক অস্ত্র, এখনো পর্যন্ত আমেরিকার গোয়েন্দা, এরপরে মোসাদ এসে এখানে ঢুকতে পারে না, ইসরায়েলের মোসাদ ঢুকতে পারে নাই, ভারতের ঢুকতে পারে না, আমেরিকার গোয়েন্দা সিআই ঢুকতে পারে না, কারণ এটা দামি জিনিস, এটা দামি প্রকল্প। এটা মাটির 30 তালা নিচে বানাইছে। মাটির থেকে কয় তালা? আমেরিকা এমন বোমা বানাইছে যে বোমা মাটির উপরে মারলে 26 তালা পর্যন্ত যাবে, নিচ পর্যন্ত ধ্বংস করে ফেলবে। 26 তালা নিচ পর্যন্ত যা আছে সব ধ্বংস করবে। এই জন্য ইরানে 30 তালা নিচে বানাইছে যাতে 4 তালা অক্ষত থাকে। 30 তালা যে পর্যন্ত আমেরিকার ক্লাস্টার বোমাও ঢুকতে না পারে, ইসরায়েলের ক্লাস্টার যেখানে ঢুকতে না পারে, সে 30 তালা নিচে ইসরায়েল ইরানে কি বানাইছে? রাসায়নিক বোমা বানাইছে। যেরকম আল্লাহু আকবার। তাহলে রাসায়নিক বোমা এটা দামি জিনিস, এটা দামি জিনিস পৃথিবীর মধ্যে বেটুর রাষ্ট্রগুলোর কাছে আছে, আর ভারত পাকিস্তানের কাছে আছে, ইসরায়েল আর চীন, জাপান, জার্মান, ইংল্যান্ড আর আমেরিকার কাছে আছে, আর কারো কাছে নাই। এইটা দামি জিনিস হওয়ার কারণে প্রকল্পটা মাটির 30 তালা নিচে গোপন জায়গা বানাইছে, নতুবা দুশ্মন দেখকে ফেলাইলে নষ্ট করে ফেলাইব। কথা কোন ঠিক কিনা? তাহলে দামি জিনিস গোপনে থাকে না ওপেনে থাকে? দামি জিনিস গোপনে থাকে না ওপেনে থাকে? এ বন্ধু, একটা সাইকেল চালাইলে এটার মধ্যে টিউবও আছে, টায়ারও আছে। কথা কোন ঠিক কিনা? টিউবটা নরম, টায়ারটা শক্ত, এই জন্য টিউবটা ভিতরে রাখে, টায়ারটা বাহিরে দেয়। কথা কোন ঠিক কিনা? কারণ টিউব যদি এই সলিনের ঘষা, মেন রুট পর্যন্ত তো সলিন, কদ্দুর মাটি, পরে ইটের সলিন, এরপরে ফিস, এটা টিউবে নিতে পারতো না, এই জন্য টায়ার শক্ত, এটা বাইরে রাখছে, টিউবটারে ভিতরে রাখছে। কথা কোন ঠিক কিনা? এই বাজান, মা নরম জিনিস, আল্লাহ এদেরকে কোমল করে বানাইছে। এরা ডেলি রোদে শুকাইলে, বৃষ্টিতে ভিজলে বাঁচত না, এই জন্য এদেরকে ঘরের ভিতরে জায়গা দিয়েছে আল্লাহ। আল্লাহকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। তোমার অফিস তোমার স্বামীর ঘর। জোরে বলো আল্লাহু আকবার। তুমি তোমার স্বামীর ঘরে অফিস করো, বর্বর নারীদের মতো বাইরে যাইও না, জাহিলি যুগের নারীদের মতো বাহিরে যায় না, তোমার অফিস স্বামীর ঘর। জোরে আল্লাহু আকবার। এ বন্ধু, দামি জিনিস, নরম জিনিস সবসময় ভিতরে থাকে, ওই টিউবটা বাহিরে থাকে। আল্লাহ টায়ারটা বাহিরে থাকে, টিউবটা ভিতরে থাকে, কারণ টিউব নরম। কতক্ষণ ঠিক কিনা? এই ফান গাছের বর যারা বানা, ফানের বর দেখবেন উপর দিয়েও বেড়া, সাইডে দিয়েও বেড়া, ভিতরে ফানের পাতা, কারণ ফানের পাতাগুলো নরম। এটার মধ্যে জোরে বৃষ্টি পড়লেও কলা পাতা যেরকম সিরল সিরল হয়ে যায়, ফানটাও সিরল হয়ে যাবে। ফান যদি সিরা থাকে, এই ফান কেউ কিনবে না। ফানের পাতারা যেন অক্ষত থাকে, এই জন্য উপরে দেও ফাট করে দে বেড়া, সাইডে দেও বেড়া, অন্ধকারের মধ্যে ফান গাছ হয়। কথা কোন ঠিক কিনা? এখন ফান গাছ যদি বলে লাউ গাছ উপরে থাকে, আমি ভিতরে কেন? ফান গাছ কি কয়? লাউ গাছ থাকে মাসাইলের উপরে, আর আমারে দিছে ভিতরে, আমি থাকবো না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, আমিও লাউ গাছের মতো উপরে যাবো। লাউ গাছের পাতা যেরকম রইদে শুকায় বেড়াইয়া যায়, তো ফানও তো বেড়াইয়া যাইব, এই ফানের পাতা কেউ কিনতো না। কথা ঠিক কিনা?
নারীরা যদি বলে বেঈমান নারী রাস্তাঘাটে হাঁটে, আমরাও রাস্তাঘাটে হাঁটবো, আমরাও রাস্তাঘাটে হাঁটবো, তাহলে তোমারে কেউ নিত না। জানবো এটার জিনে সাইটটা তৈছে, এটা রাস্তার ফোলাবানে সাইটটা তৈছে, এ খাওয়া সুত লাগা মহিলাকে কেউ বিয়ে করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান পর্দা এটা ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, তোমার ওয়াইফরে তোমার ছোট বোনরে পর্দা রাখা ফরজ। বাজান পর্দার মাঝে রাখবা, ময়দানে মাশরে নতুবা জব দিতে হবে। তোমার বউ পরপুরুষে দেখবে কেন, দেখে জিব্বার ফানি ফালাইব কেন? তুমি যে ছেড়ে দিছো ফুরকা ছাড়া কাউরাখালী বাজারে বাজার করে, আর মানুষে না রে বাবিডিয়া বান কার আল্লাহ জানে, সেই রকম একটা মাল। এটি যে মানুষে কল্পনা করবে আর বলবে, তোমার ওয়াইফের দিকে তাকাইয়া আল্লাহ কি তোমারে মান ইজ্জত আত্মমর্যাদা কিছু দেয় নাই? প্রতিটা নজরে নজরে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। কথা ঠিক কিনা? প্রত্যেকটা নজরে জেনার গুনাহ হবে। হাসরের ময়দানে লক্ষ লক্ষ জেনার গুনাহ নিয়ে তুমি দাঁড়াইবা। আল্লাহ আমি তো জীবনেও জিনা করছি না, প্রাপ্ত বয়স হইতেই বিয়েটা করে ফেলাইছি। ও বান্দর, তুই জেনা করস না, জেনার বাজার তুই খুলছিলে তোর সুন্দরী বউডারে ডেলি বাজারে পাঠাইতে, চৌরাস্তা যাইতো গাজীপুর, ঈদের জন্য যাইতো মৌসাক মালিবাগ মার্কেট করার জন্য, নিজে কিনে দিতে। আচ্ছা নিশোস ওক একান্ত প্রয়োজনে বুরকা পরায় নাচ নাই কেন? কপালে ফুটা দিয়া গালে লিপস্টিক লাগাইয়া উদাম জুদাম লয়ে গেছো তুমি, মানুষ দেখছে আর চোখের পানি ছাড়ছে, জিব্বার লালা ছাড়ছে। এই জন্য নজরে নজরে তোর নামে জেনার গুনাহ।